আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ Noman Basar। 60 ডেজ অফ জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আজকে আমরা 30তম দিনে এসে পৌঁছে গিয়েছি। আপনাদের জন্য এই 30 দিনের জার্নি অবভিয়াসলি অনেক কষ্টসাধ্য ছিল, বাট আপনারা যারা এই কষ্টকে উপেক্ষা করে, দ্যাট মিনস এই কষ্টকে জয় করে 30তম দিনে এসে পৌঁছিয়েছেন, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকে লেকচার ভিডিও দেখার পর আপনার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এই 30 দিনে আপনারা কি কি শিখতে পেরেছেন বা আপনারা এই 30 দিনের লেকচার ভিডিও থেকে কতটা স্যাটিসফাইড। আপনারা যেহেতু 30 দিন প্র্যাকটিস করতে পেরেছেন বা 30 দিন কাটিয়ে দিতে পেরেছেন জ্যাঙ্গো নিয়ে, তাহলে আমি আশা করি আগামী 30 দিন অনেক স্মুথলি আপনারা কাজ করতে পারবেন। সো আমি আশা করি আপনারা যারা সিরিয়াল মেনটেন করে ভিডিও দেখতেছেন তারা ইনশাল্লাহ নেক্সট 30 দিনে আরও অনেক কিছু শিখতে পারবেন। সো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবং আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তৃত আলোচনা করব ফর্ম ফিল আর্গুমেন্ট নিয়ে এবং ফর্ম ভিজিট নিয়ে। এখন প্রথম কোশ্চেন হচ্ছে, কেন আমরা ফর্ম ফিল আর্গুমেন্ট ব্যবহার করব? ফর্ম ফিল আর্গুমেন্ট ব্যবহার করার কারণ হচ্ছে, আমরা যখন কোনো ফর্ম ফিল ক্রিয়েট করি তখন সেই ফিল্ডকে আমরা নিজের মতো করে কাস্টমাইজ করার জন্য আমরা ফর্ম ফিল আর্গুমেন্ট ব্যবহার করে থাকি। আর ফর্ম ভিজিট ব্যবহার করার কারণ হচ্ছে HTML ইনপুট এলিমেন্ট কীরকম হবে সেটা রিপ্রেজেন্ট করে। তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই ফর্ম ফিল আর্গুমেন্ট এবং ফর্ম ভিজিট। গত লেকচার ভিডিওতে আমরা এই ফর্মটি ক্রিয়েট করেছিলাম। আপনারা যারা আমার এই লেকচার ভিডিওটি দেখেননি তারা কাইন্ডলি আমার প্রিভিয়াস লেকচার ভিডিওটি দেখবেন, সেক্ষেত্রে এই লেকচার ভিডিওটি দেখা আপনার জন্য অনেক বেশি সহজ হবে বা এই লেকচার ভিডিওটি খুব সহজে আপনারা বুঝতে পারবেন। বাট প্রিভিয়াস লেকচার ভিডিওটি যদি আপনারা দেখে না থাকেন সেক্ষেত্রে এই লেকচার ভিডিওটি দেখা আপনার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। এখানে প্রথমে আমরা যে কাজ করব সেটি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ফিল্ড আছে, এই ফিল্ডগুলো আমরা কেটে দেবো। গত লেকচার ভিডিওতে আমরা বোঝার জন্য এই ফিল্ডগুলো নিয়েছিলাম। আজকে লেকচার ভিডিওতে জাস্ট আমরা এই ফিল্ডগুলো নিয়ে কাজ করব। সো প্রথম কাজ হবে এই ফিল্ডগুলো কেটে দেয়া। সো আমরা ভিএস কোডে আসলাম, এসে আমরা recent.html, দ্যাট মিনস HTML ফাইলে আসবো। আসার পর আমরা কেটে দেবো কোথায় থেকে, HR ট্যাগ থেকে, অ্যান্ড ফুল লুপটি আমরা কেটে দেবো। দিয়ে আমরা সেভ করব, সেভ করে ব্রাউজারে রিলোড করে, তাহলে আমাদের থাকতেছে এই ফর্মটি অ্যান্ড 3টি ফিল্ড থাকবে। এখন আপনারা চিন্তা করে দেখুন, আমরা যদি চাই এখানে দিতে লেভেল হিসাবে ইন্টার ইয়োর ল্যাপটপ নেম, সেক্ষেত্রে আমরা কিভাবে লেভেল দিতে পারি? আমাদের একটি ওয়ে হচ্ছে forms.py এ আসার পর আমরা এখানে এভাবে লিখতে পারি ইন্টার ইয়োর ল্যাপটপ নেম, দিয়ে আমরা সেভ করব, সেভ করে ব্রাউজারে রিলোড করব। রিলোড করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টার ইয়োর ল্যাপটপ নেম। সো চাইলে আমরা এভাবে করতে পারি, বাট আমরা এভাবে করব না। আমরা এভাবে না করে আমরা এখানে ব্যবহার করব ফিল্ড আর্গুমেন্ট, দ্যাট মিনস এই ফিল্ডে আমরা আর্গুমেন্ট ব্যবহার করব। এখন কোশ্চেন হচ্ছে, আর্গুমেন্ট আমরা কোথায় ব্যবহার করব? আর্গুমেন্ট আমরা ব্যবহার করব এখানে। এখানে এসে আমরা লিখব লেবেল ইন্টার ইয়োর ল্যাপটপ নেম। এখন আমরা সেভ করব, সেভ করে ব্রাউজারে রিলোড করব। ব্রাউজারে রিলোড করলে এখানে ফোকাস করে দেখুন, এখানে আমার লেভেল হিসেবে দেখাচ্ছে ইন্টার ইয়োর ল্যাপটপ নেম, তার মানে সাকসেসফুল দেখাচ্ছে আমার লেভেল। সো আমরা সেম কাজটি আমরা করতে পারি ফিল্ড আর্গুমেন্ট ব্যবহার করে। এরপর আমরা কি কি কাজ করতে পারি, এখানে ফোকাস করে দেখুন ইমেইল, ইমেইলের পর হাইফেন দেওয়া আছে। এখন আমি চাচ্ছি এখানে হাইফেন না দিয়ে এখানে আমি চাচ্ছি ইকুয়াল দিতে। সেক্ষেত্রে আমি কিভাবে দিব? সেক্ষেত্রে আমি দিব forms.py, এসে আমি দেখব ইমেইলের এখানে, রাইট? সো এখানে আসলাম, আসার পর আমি এখানে সেমিকোলন দিয়ে নিব, দেওয়ার পর দিব লেভেল সাফিক্স কোটেশন, কোটেশন দিয়ে আমি দেব ইকুয়াল। সো সেভ দেব, সেভ দিয়ে ব্রাউজারে রিলোড। তাহলে এখানে ফোকাস করে দেখুন আমরা পেয়ে গেছি ইকুয়াল। সো আমরা এখানে চাচ্ছি যে ইমেলের পর একটি স্পেস হবে, আফটার দ্যাট ইকুয়াল হবে। সেক্ষেত্রে কি করব, আমরা লেভেল সাফিক্স এরপর এসে কোটেশনের পর একটি স্পেস দেব, আফটার দ্যাট ইকুয়াল। আফটার দ্যাট যদি আমরা আরেকটি স্পেস দেই সেক্ষেত্রে আমাদের আউটপুটেও স্পেস আসবে। সো আমরা সেভ করলাম, সেভ করে ব্রাউজারে রিলোড করব। মানে ফোকাস করে দেখুন ইমেলের পর একটি স্পেস এসেছে, এরপর ইকুয়ালের পর একটি স্পেস, আফটার দ্যাট আমাদের ফিল্ড। আমরা অনেক সময় দেখে থাকি ফর্মের ভিতর যে এই ইমেলটি থাকে এই ইমেলটি ডিসেবল অবস্থায় থাকে। সো আমরা চাইলে ফিল্ড আর্গুমেন্ট ব্যবহার করে এই ইমেলটিকে ডিসেবল করতে পারি। সেটি কিভাবে করব? জাস্ট এখানে আমরা সেমিকোলন দেব, সেমিকোলন দিয়ে আমরা করব ডিসেবলড ট্রু, দিয়ে আমরা সেভ করব, সেভ করে ব্রাউজারে রিলোড করব। তাহলে দেখুন এখানে ফোকাস করে আমার ইমেলটি ডিসেবল হয়ে গেছে। আমি চাইলেও এটি আর
এডিট করতে পারছি না বা কেটে দিতে পারছি না। তাহলে এখন পর্যন্ত আমরা শিখলাম কিভাবে লেভেল আর্গুমেন্ট ইউজ করতে হয় এবং লেভেল সাফিক্স, অ্যান্ড ফাইনালি আমরা দেখলাম ডিসেবল। এবার আমরা দেখব হেল্প টেক্স। হেল্প টেক্সের কাজ কি বা হেল্প টেক্স আমরা কেন ব্যবহার করব। এখানে আমরা নতুন একটি অ্যাট্রিবিউট নিচ্ছি, যে অ্যাট্রিবিউটের নাম আমরা দেব অ্যাবাউট। আমরা জানি এই অ্যাট্রিবিউটগুলো লেভেল হিসেবে কাজ করবে। সো আমি দিলাম অ্যাবাউট, দেন ফর্মস ডট কেয়ার ফিল্ড, দেন হেল্প টেক্স ডিসক্রাইব অ্যাবাউট ল্যাপটপ। সেভ করব, সেভ করে আমরা ব্রাউজারে রিলোড করব। ব্রাউজারে রিলোড করলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাবাউট নামে একটি লেভেল এসেছে, এরপর ফিল্ড আপডেট দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে শো করতেছে ডিসক্রাইব অ্যাবাউট ল্যাপটপ। আমরা হেল্প টেক্সের মাধ্যমে এভাবে আমরা এখানে ডিফাইন করতে পারি। তাহলে আমরা ফর্ম ফিল্ড আর্গুমেন্টে কি কি শিখলাম। ফর্ম ফিল্ড আর্গুমেন্টে প্রথম আমরা শিখেছি লেভেল কিভাবে চেঞ্জ করতে হয় বা লেভেল আর্গুমেন্ট কিভাবে ব্যবহার করতে হয়। আফটার দ্যাট আমরা লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম ইনিশিয়ালের মাধ্যমে আমরা কি করেছি, কোনো ফিল্ডে যদি ইনিশিয়াল ভ্যালু দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইনিশিয়াল আর্গুমেন্টকে নিয়ে এর ভিতরে আমরা ভ্যালু সেট করে দিতে পারি। আমরা ইমেল ফিল্ডের ভিতরে ইনিশিয়াল ভ্যালু দিয়েছিলাম এই ইমেলটি। আফটার দ্যাট আমরা শিখেছি লেভেল সাফিক্সের মাধ্যমে কিভাবে আমরা লেভেলের পর ক্লোন বা সেমিক্লোন বা ইকুয়াল দিতে হয় সেটি বা স্পেস দিতে হয় সেটি আমরা শিখেছি। অ্যান্ড এরপর আমরা শিখেছি কোনো ফিল্ডকে যদি ডিসেবল করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কীভাবে ডিসেবল করতে পারি। অ্যান্ড ফাইনালি আমরা শিখেছি কিভাবে হেল্প টেক্স ব্যবহার করতে হয়। দ্যাট মিনস কোনো ফিল্ডের পাশে কিভাবে কোনো কিছু লিখতে হয় বা কোনো কিছু বোঝানোর জন্য ডিফাইন করা হয়। আমরা সেই কাজটি হেল্প টেক্সটের মাধ্যমে খুব সহজেই করতে পারি। এবার আমরা বিস্তারিত আলোচনা করব ফর্ম ভিজিট নিয়ে। এখন কোশ্চেন হচ্ছে কেন আমরা ফর্ম ভিজিট ব্যবহার করব। ফর্ম ভিজিট ব্যবহার করার কারণ হচ্ছে আমরা তখনই ফর্ম ভিজিট ব্যবহার করব যখন আমাদের সে রিলেটেড কোনো ফিল্ড থাকবে না, সেক্ষেত্রে আমরা ভিজিট ব্যবহার করব। মনে করুন মোবাইল, এই ফিল্ডটিকে আমি চাচ্ছি পাসওয়ার্ড বানাতে। সো মোবাইল এটি আমার লেভেল, অ্যান্ড এটি দেওয়া আছে ক্যার ফিল্ড ডিফল্ট অবস্থায় থাকে টেক্সট। সো চাইলে আমরা এটি চেক করতে পারি এভাবে। আমরা যদি আমাদের এই ফর্মটিকে ভিউ পেজ সোর্স করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লেভেল মোবাইল অ্যান্ড ইনপুট টাইপ টেক্সট। তাহলে আমাকে অবভিয়াসলি ইনপুট টাইপ টেক্সট থেকে পাসওয়ার্ডে কনভার্ট করতে হবে। আমরা এখানে যদি কোনো কিছু টাইপ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলো হচ্ছে টেক্সট। সো আমাকে কনভার্ট করতে হবে টেক্সট থেকে পাসওয়ার্ডে। তাহলে আমি পাসওয়ার্ডে কীভাবে নিয়ে আসবো। আমরা যদি বেসিক HTML এর কথা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আমরা ইনপুট টাইপ ডিরেক্টলি পাসওয়ার্ড বা টেক্সট বা ইমেল দিতে পেরেছিলাম। বাট এখানে আমরা ভিজিট তখনই ব্যবহার করব যখন আমাদের ওই রিলেটেড ফিল্ড থাকবে না। আমরা যদি এখানে পাসওয়ার্ডের জন্য ফিল্ড ট্রাই করি, পাসওয়ার্ড ফিল্ড, বাট আমরা কিন্তু পাস ফিল্ড নামে কোনো কিছু পাচ্ছি না বা পাসওয়ার্ড ফিল্ড নামে কোনো কিছু পাচ্ছি না। তার মানে আমাকে অবভিয়াসলি ক্যার ফিল্ডেই রাখতে হবে। অ্যান্ড এখানে ভিজিট ব্যবহার করে ক্যার ফিল্ডকে পাসওয়ার্ডে কনভার্ট করতে হবে বা টেক্সটকে পাসওয়ার্ডে কনভার্ট করতে হবে। সো এই জন্য আমরা ভিজিট ব্যবহার করব, ভিজিট ফর্মস ডট পাসওয়ার্ড ইনপুট। এখন আমরা এটিকে সেভ করব, সেভ করে ব্রাউজারে রিলোড করব। দিয়ে এখন আমি যদি এখানে দেই, দেখুন আমার পাসওয়ার্ড হিসেবে শো করছে। এখন আমি যদি এই পেজটিকে ভিউ পেজ সোর্স করি তাহলে এখানে ফোকাস করে দেখুন মোবাইলে ইনপুট টাইপ পাসওয়ার্ড শো করছে। আমরা সাকসেসফুলি আমরা দেখতে পাচ্ছি ভিজিট ব্যবহার করে আমরা খুব সহজেই টাইপ চেঞ্জ করতে পারি। এখন যদি আপনার প্রয়োজন হয় আপনি টেক্সট এরিয়া দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে কীভাবে টেক্সট এরিয়া ক্রিয়েট করবেন। মনে করুন আমরা লেভেল নিচ্ছি টেক্সট এরিয়া, এরপর আমরা দেব ফর্মস ডট কেয়ার ফিল্ড। আফটার দ্যাট আমরা ভিজিট হিসেবে দেব ফর্মস ডট টেক্সট এরিয়া। সেভ করবো, সেভ করে আমরা ব্রাউজারে রিলোড করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন আমরা টেক্সট এরিয়া সাকসেসফুলি দেখতে পাচ্ছি। টেক্সট এরিয়ার ভিতরে আমরা ইচ্ছে করলে যা খুশি তাই আমরা লিখতে পারবো। সো এটিকে যদি আমরা ভিউ পেজ সোর্স হিসেবে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লেভেল ফর টেক্সট এরিয়া, অ্যান্ড এর ভিতর দেওয়া আছে কলাম 40টি এবং রোজ 10টি আমরা নিতে পারবো। অ্যান্ড রিকোয়ার্ড আইডি বলে দেওয়া আছে টেক্সট এরিয়া। এরপর আমরা দেখব চেকবক্স। সো আমরা লিখে নিচ্ছি চেকবক্স, এরপর ফর্মস ডট কেয়ার ফিল্ড ভিজিট ফর্মস ডট চেকবক্স ইনপুট। সো এটি আমরা সেভ করব, সেভ করে ব্রাউজারে রিলোড করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন আমরা চেকবক্স পেয়ে গেছি। সো এটিকে যদি আমরা আবার ভিউ পেজ সোর্স করি তাহলে এখানে ফোকাস করে দেখুন আমরা দেখতে পাচ্ছি
লেভেল ফর চেক বক্স অ্যান্ড এখানে চেক বক্স। আফটার দ্যাট আমরা দেখতে পাচ্ছি ইনপুট টাইপ চেক বক্স, তার মানে আমরা টাইপ সুন্দরভাবে চেঞ্জ করতে পেরেছি। এখন আমরা যদি এখানে ভিজিট ব্যবহার না করি, আমরা ভিজিটটি কেটে নিচ্ছি, নিয়ে আমরা সেভ করব। সেভ করে ব্রাউজারে রিলোড করি, তাহলে এখানে ফোকাস করে দেখুন ইনপুট টাইপ টেক্সট শো করছে। অ্যান্ড আমরা যদি আমাদের আউটপুট রিলোড করি, তাহলে এখানে ফোকাস করে দেখুন আমার কিন্তু ফিল্ড দেখাচ্ছে, আমার কিন্তু চেকবক্স শো করছে না। তাহলে চেকবক্স শো করার জন্য অবভিয়াসলি আমাকে ভিজিট ব্যবহার করতে হবে। আমি সেভ করলাম, সেভ করে ব্রাউজারে রিলোড, ফোকাস করে দেখুন আমার চেকবক্স শো করছে। এরপর আমরা দেখব ফাইল ইনপুট। সো আমরা দিচ্ছি ফাইল ফর্মস ডট care field visit forms dot file input, আর আমরা সেভ করব। সেভ করে ব্রাউজারে রিলোড করব। এখানে ফোকাস করে দেখুন ফাইলস নামে আমরা একটি লেবেল পেয়ে গেছি। এখানে আমাদের বলে দিচ্ছে চুজ ফাইল অ্যান্ড এখানে বলে দিচ্ছে নো ফাইল চুজেন। সো আমরা যদি এখান থেকে ফাইল চুজ করি, এখানে ফোকাস করে দেখুন আমার ফাইলটি সুন্দরভাবে ইনপুট হয়ে গেছে অ্যান্ড এখানে আমার ফাইল নেম শো করছে। তাহলে আশা করি আজকের লেকচার ভিডিও দেখার পর আপনাদের ফর্ম ফিল আর্গুমেন্ট নিয়ে এবং ফর্ম ভিজিট নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না। তারপর আপনারা যদি প্র্যাকটিস করার সময় কোনো রকমের প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জয়েন হতে ভুলবেন না। আমাদের কমিউনিটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জয়েন করতে পারবেন। আর আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যারা লাস্ট 30 দিন অক্লান্ত পরিশ্রম করেছেন এবং প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখেছেন। সো আপনারা 30 দিন সুন্দরভাবে কাজ করতে পেরেছেন, আশা করি আপনারা আগামী 30 দিনও খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং জ্যাঙ্গো নিয়ে লেগে থাকবেন। সো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।